প্রেমিক যারা আমার আমজু বাবার প্রেমিক যারা ভাবে চোখ দুইটা তার জলে ভরা দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে ভক্ত কই তার প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে বাজান প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে ভক্ত কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে হইলে গুরুর চরণের দাস তারে কইরা দেয় সর্বনাশ আরে বাজান তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার অন্তরে তবু বিশ্বাস রাখিও আমার ওরে আমার অন্তরে তবু বিশ্বাস রাখিও অন্তরে আরে ধরো হইলে আমজু বাবার চরণের দাস বসে যত করু সর্বনাশ আরে ভাজা তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার ভক্তরে তবু বিশ্বাস রাখিও আমার ওরে আমার ভক্তরে তবু বিশ্বাস রাখিও অন্তরে আরে ভাবে সামনে আইলে শত বাধা আরে ভাবে সামনে আইলে শত বাধা ভুইল না দয়ালের কথা সামনে এলে ভুলিও না দয়ালের সামনে আইলে শত বাধা ধইল না দয়ালের কথা মুখটা তোমার রাইখো বন্ধ করে বাজার মুখটা তোমার রাইখো বন্ধ করে ভক্ত কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে বাজান প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেম কইরা দুঃখ সইতে পারে হায় হায় প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে শিষ্য কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে দরদিরা এক ভক্ত ছিল ভক্তের নাম ছিল ভোমর পাগলা আর দয়ালের নাম ছিল তুলাচাঁদ আমি কি একটু কথা বলবো আপনারা শুনবেন এই তুলাচাঁদের দরবারে এই ভোমর পাগলা অনেক দিন যাবত ছিল একদিন দয়াল তুলাচাঁদ ডাইকা কইতাছে ভোমর রে তুই বাড়ির ভক্ত বাড়ির ছেলে বাড়িতে যা তোর তো একটা সংসার আছে তুই যা একটু তোর ঘরে সময় দে ওই দয়াল আমি যে যাবো আমি যে কোনো কর্ম জানি না আমি যে কোনো কর্ম জানি না দয়াল আমি যে কি করব এই যেমন আমার সাথে আমার একটা ভাই থাকে আরিফ আর বাবা মার একটা সন্তান ওই গানকে ভালোবাসে গানে যায় কিন্তু ওর দ্বারা কিন্তু কোনো কর্ম সম্ভব না ওর অনেক কর্মের দেওয়া হয় কিন্তু ভাল লাগে না ওর গানটাই ভাল লাগে ভ্রমর কইতেছে গো দয়াল আমি যদি আপনার দরবার থেকে চলে যাই আপনাকে তো আমার দেখার আর সৌভাগ্য হবে না আমি তো খুব গরিব দয়াল আমি কি কইরা চলবো তুই যদি চলতে না পারো সে একটা ভিক্ষার জোলা দিয়া দিলাম এইটা নিয়ে গিয়া ভিক্ষা কর
যখন ভিক্ষার ঝোলাটা দিল, ভোমর পাগলা যে ভিক্ষা করতে শুরু করলো, কিন্তু দয়ালের কি নীলা খেলা বাবা একটা টাকা ভিক্ষা সে পায় না। বহুত কষ্ট করে সংসারটা চালায়। দীর্ঘ 7টা বছর হয়ে গেছে, তার দয়ালের সাথে কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, দেখা নাই। আমজু বাজান, হঠাৎ দয়ালের ওরস চলে আসছে। একটা চিঠি লেখা ভোমর পাগলাকে পাঠাইছে পিয়ন ধারা। পাঠাইছে, পরে পিয়ন তো বাড়িতে আইছে। বাড়িতে আসার পরে আইসা দেখতেছে ভোমর বাড়িতে নাই। এই ভাই, এই কথা বললেন না তো, রিকোয়েস্ট হলো, এই সময় কথা বললেন না। আইসা দেখতেছে ভোমর বাড়িতে নাই। ভোমরের স্ত্রীরে বলতেছে, পিয়ন গো, তোমাদের একটা চিঠি আসছে। বলবো, পিয়ন এটা কার চিঠি? আমি তো চিঠি পড়তে পারি না। আমি তো চিঠি পড়তে পারি না। কইতে না কইতে ভোমর চইলাইছে। ভোমর যখন চইলাইছে, পিয়ন ঢোকায়, পিয়ন কি খবর? হঠাৎ তুমি আমার বাড়িতে আইলা। ভোমর, তোমার একটা চিঠি আসছে। কোথা থেকে? তোমার দরবার, তোমার দয়াল তুলাচাঁদ, এই তুলাচাঁদ এই চিঠিটা পাঠাইছে। এই কথা শুই না, তুলাচাঁদ চিঠিটা বুকে নিয়ে মুখে শুধু চুমায় আর কত, দয়াল এতদিন পর তোমার আমার কথা মনে পড়ছে। এতদিনে তোমার আমার কথা মনে হইল না। পিয়নের চিঠিটার ভিতরে কি লেখে একটু পইরা শোনাও না। চিঠিটা খুইলা দেখে, চিঠির ভিতরে লেখা যে ভোমর সামনেই ওরস আইতাছে, তুই এই ওরসে হাজির হবি। এই কথা নিয়ে পইরা ভোমর তো পাগল হয়ে গেছে। পাগল হয়ে বউরে, আমি যে একটা দিছে ভিক্ষা করে, আমি যে একটা টাকা পাই না, আমি আমার তুলাচাঁদের দরবারে যাবো কেমনে? আমার তো যাওয়ার রাস্তা নাই। ভোমর পাগলার বউ কইতেছে, তোমার তরিকার ভাইরা নিদানের সাথী, তুমি তো তোমার তরিকার ভাইদের কাছে যাও। তোমার তরিকার ভাইরা দেখো কি বলে, তাদের কাছে যাও। হাঁটতে হাঁটতে গেল সেই তরিকার ভাই সামাদ পাগলার কাছে। যাওয়ার পর কয়, ভাই রে, আমি তো খুব গরিব রে ভাই, দয়াল আমার চিঠি দিছে। আমার তুলাচাঁদ, আমার প্রাণের বান্ধব আমার চিঠি দিছে তার দরবারে যাওয়ার জন্য। তোরা তো দরবারে যাবি, আমার কিছু নিয়ে যাবি। বাকি পীর ভাইদের সাথে একটু কথা বললে দেখি তোরে নেওয়া যায় কিনা। সামাদ প্রত্যেকটা পীর ভাইয়ের সাথে কথা কইল। প্রত্যেকটা পীর ভাই কইতেছে, না, ভোমর তো গরিব, ভোমর তো কাঙাল, আরে কি করে নিব? ওর তো যাওয়ার মতন সামর্থ্য নাই। ভাই রে, আমার একটা পীর ভাই গরিব এই বললেই কি আমাদের কি কোনো মানবতা নাই? আমরা কি ওর দরবারে নিতে পারি না? এক পর্যায়ে সামাদ আইসা বলল, ভোমর রে, যখন গাড়িটা ছাড়বে, পীর ভাইদের তো অনেক মাল সামান আছে, তুই একটু মাল সামানাগুলো নিয়া গাড়িতে উঠে দিস, তাইলে তোরে নিতে পারি। তাইলে আমার দয়ালের দরবার আমি যাইতে পারবো। তাইলে কি আমি দয়ালের দরবারে যাইতে পারবো? ও তাইলে তোর দয়ালের দরবারে তুই যাইতে পারবো। এই ভোমর পাগলা বহুত কষ্ট কইরা মাথায় ভারী বোঝা নিয়া 7-8 কিলো দূরে হাইটা গিয়া ওই বস্তাগুলো গাড়িতে রাখে। রাখার পরে যখন গাড়িটা ছাড়ার সময় হয়, তখন তরিকার ভাইরা কয়, ভোমরে নেওয়া যাইব না, ওর গাছ থেকে গন্ধ হয়, ওর নেওয়া যাইব না। এই কথা যখন বলছে, ভোমরে 10টা টাকা দিয়া
ওই যে তরিকার ভাইরা তারা 10টা টাকা দিয়া সামাদ রে কইতেছে, সামাদ এই 10টা টাকা ভোমরের হাতে দে, দয়ালের দরবারে তোর খালি হাতে যাওয়া যায় না, আর একটা আগরবাতি আর একটা মোমবাতি কিনতে কর। সামাদ এই 10টা টাকা নে, নিয়ে একটা আগরবাতি মোমবাতি কিনান, কারণ দয়ালের দরবারে তোর খালি হাতে যাওয়া যায় না। ভোমর তো সরল মনে গেছে আগরবাতি মোমবাতি কিনতে, এদিক থেকে গাড়িটা সাইরা দিছে, এদিক থেকে গাড়িটা সাইরা দেওয়ার পর কয়, তোরা আমার নিদান কালের ভাই, তোরা আমার পরপরের ভাই, আজকে তোরা আমার ভালাই গেলে নিদানে আমার পরকালে তোরা করবি কি? আরে বাজান গুরু নামে সারলে তোরি রে বাজান গুরু নামে সারলে তোরি রে তরিকার ভাই ডুবে না আর ওই তরি যার যার মুর্শিদ হইল পারে কান্দারি। আরে ও আমার তরিকার ভাই আমার রশিদ জান হয় পারে গুরু খোদারে বাজান গুরু ওরে বাজান গুরু হইল যাতে খোদারে তরিকার ভাই ভজচরণ তরি রে তার যার দয়াল হইল পারে তরিকার ভাই আমার বাসার জান হয় ভক্তের উপায় রে দয়াল গুরু নাই তো উপায় রে গুরু প্রেমে লাগাও প্রেম ডুরি রে যার যার মুর্শিদ হইল পারে
যখন ছাইরা গেছে কয় তোর আমার নিদান কালের ভাই আজকে তোর আমার এখনই ফালাই গেলি তোরা পরকালে আমার কি তোরা সাথে আর নিবি এই কথা কইয়া বোমর কান্দাছে বোমর কয় তুলা চাঁদ তুমি আমার সহায় হইও দয়াল তুলা চাঁদকে সহায় হইয়া কইরা বোমর হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সেই টাঙ্গাইল রওনা হলো এদিক থেকে যেই ভক্তরা গাড়িতে গেল তারা রাত্র 3টায় গিয়া দরবারে নামছে নামার পরে কইতেছে আমার কাঙাল কই আমার বোমর কই আমার বোমর রোজে দেখতাছি না আমার বোমর কোথায় কয় দয়াল বোমর আয় নাই ওর কাছে টাকা নাই বোমর আইতে পারে নাই কয়টা হইতে পারে না কারণ বোমর আমার ভক্ত ও নাই সেই ওরসে পারে না ও আমার কাছের ভক্ত তোরা যা সব দরবার থেকে চলে যা আমার বোমর তোরা আনোস নাই একে একে যখন সব ভক্তগুলোরে বিদায় দিল ফজরের আজান দিছে আজানের টাইমে বোমর হইয়া হাজির হইছে আরে হাজির হয়ে কয় দয়াল তুমি কই আমি তোমার বোমর আইছি আমি তোমার বোমর আইছি দয়াল আমার ওর নিয়ে নাই দয়াল আমি আটতে আটতে আইছি যখন বোমর কইতেছে যে আমি আটতে আটতে আইছি দয়াল কোনো কথা কয় না ঘরের মধ্যে ঢুকছে ঢুকে দেখে যে তুলা চাঁদ পায়ে একটা কমল মুড়া দিয়া বৈশা দিছে ও দয়াল আমি আইছি তুমি আমার কিছু কইবা না আমি তো আইছি দয়াল দয়াল কোনো কথা কয় না পরে যখন পায়ের কম্বলটা টান দিছে টান দিয়া দেখে দয়ালের পাটা ফাইটা রক্ত পড়তেছে ও দয়াল আমি নাইলে অনেক দূর তাইটা হইছে আমার পাওটা ফাইটা রক্ত পড়ে তোমার পাতে রক্ত পড়ে কেন ভক্তরে তুই যখন কইছস তুলা চান আমি তুমি আমার সহায় হইও আমি ঘরে রইতে পারি নাই রে আমি তোর পিছনে চইলা গেছি ওরে বাজান গুরু হইল ভক্তের কাবারে বাজান গুরু হইল ভক্তের কাবারে রশিদি বাবা আছে জগৎ জুড়িলে যার যার মুর্শিদ হইল পারেরও কান্ডারি আরে ও আবার তরিকার ভাই আমার বাজান হইল ভক্তের